সুলাইমান, তুই কি এবার কোরবানি দিতে পারবি? আমাদের প্ল্যানিং আছে আমরা 2 লাখ টাকার একটা গরু দিয়ে কোরবানি দেব। 1010 দিলে হইব না? 10,000 টাকায় কোরবানি হয়? সুলাইমান রে আলাদা করে দিতে চলবা? আমি চাই এবারে কোরবানির ঈদ তুমি আমাদের বাড়িতে করো। আপনাকে বাড়িতে ঈদ করব, কিন্তু জলিল যে কইলো এবারে আমাদের সাথে ঈদ করব। এবার তোমাদের সাথে ঈদ করা হচ্ছে না, আমি শ্বশুর বাড়িতে ঈদ করবো। যা তোকে দেরি হয়ে যাইতেছে, যা বাবা, যা। চলো তো। চলো, দেরি হয়ে যাচ্ছে। হাই, মার দিকে খেয়াল রাখিস। ও আল্লাহ গো, এত বড় কুরবানির গরু দেখে তো মনে হচ্ছে হাতি। আম্মা, পছন্দ হয়েছে? হবে মানে অবশ্যই হবে। এই না হইলে আমগো মাইয়ার জামাই। আলেয়া, এত রে তুমি ছাগল বেলা করতে গা? আরে কাল বাদে পরশু ঈদ, মায়ের কথা দিছি না কুরবানি দিমু, হের লাগে অল্প টাকায় এই ছাগলটা কিনে নিয়েছি। আমার আব্বা জানিয়ে আসছে, আমি তাতেই অনেক খুশি। এতদিন ডাক্তার দেখাননি কেন তাকে? কি হয়েছে আমার আম্মা? তার প্রাথমিক লক্ষণ দেখে তো মনে হচ্ছে হার্টের প্রবলেম। যদি ব্লক ধরা পড়ে তাহলে তো রিং করাতে হবে। আমার সুলাইমান তো কুরবানি দিতে পারবো না। কোন হাতুড়ে ডাক্তার, গ্রামের হাতুড়ে ডাক্তার কি বলছে একটা বললেই হয়ে গেল? এই বাড়ির লোকজন যদি দেখে এই চাষাভুষের ভেসে তুই এইখানে আসছস, আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। এই মেহমানগুলো সব শিল্পপতি, কোটিপতি। এখানে 1000 টাকা আছে, নিয়ে যা মা। মায়ের চিকিৎসার জন্য টাকা দেয় 1000 টাকা, আবার শ্বশুর বাড়িতে কোরবানির জন্য খরচ করতেছে 2 লাখ টাকা। এই ছাগলটা কিনছিলাম কুরবানি দিমু বইলা, এখন এই ছাগলটা বেচা ছাড়ার উপায় নাই। আমি সবকিছুই করি একমাত্র আমার এই রাঙা বউটার খুশির জন্য। তুমি কুরবানির দিন সাক্ষাৎ তো চোখে? ঘরে অন্য কিছু থাকলে সে না রান্ধু। বেলা তো অনেক হয়েছে, বড় ভাই মাংস পাঠায় নাই? আব্বা, বড় কাকা মাংস দেয় নাই কেন? আমার না মাংস খাইতে খুব ইচ্ছা করতেছে।